আপনাদের এই সাতক্ষীরা পার্শ্ববর্তী এলাকা আলিপুরের চেয়ারম্যান আব্দুর রউফ সাহেব ঘটনা জানেন না? বাংলাদেশের একজন পরিচিত মুখ, আমাদের প্রিয় ভাই কবির বিন সামাদ, তার মাহফিলে গিয়ে প্রকাশ্য বাধা দিয়ে অকট্য ভাষায় তাকে গালিগালাজ করেছে। কোন জায়গায় কি বলতে জানি যাই পোকাতে না কি লেগে পড়ে জানি যাই হাত বেয়াদব কম না একদম বাস্ত করে দেবো সব একদম অশ্লীল ভাষায় তাকে অপমান করেছে, এমনকি গালিগালাজ করতে করতে বলেছে, এই বেটা চুপ থাক, তোর হাত মুখ পেট সব বাস্ত করে দেব। নাউজুবিল্লাহ বলেন। কত বড় সাহস, কত বড় স্পর্ধা! একটা মাহফিলের বক্তাকে ডাইরেক্ট বলতেছে তোকে বাস্ত করে ফেলবো। এই বেটা বোকাচোদা, চুপ থাক, কথা বলবি না, মূর্খ, এইরকম বলে যা তা বলে অপমান করেছে। চিৎকার করে বলেন, আলেমদের অপমান আমরা কি মেনে নেব? জোরে বলেন, মেনে নেব? রসুল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম গুণ হলো নবী গুণের ওয়ারিস। রসুল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর নবী রাসূল পৃথিবীতে আসবে না। সুতরাং আলেমদেরকে যারা অপমান করে এরা মূলত আমার নবীকেই অপমান করে। আর আল্লাহর কোরআন বলেছেন, উতুল্লিম বাদা জালিকা জানিম, নিঃসন্দেহে যারা আলেমদের সঙ্গে বেদবি করে এরাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারদ সন্তান। সুতরাং আজকে সাতক্ষীরার মাটি থেকে বলতে চাই, আব্দুর রউফ এই ভূমিদস্যু চেয়ারম্যানকে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, 24 ঘন্টার ভেতরে এই ভূমিদস্যু চেয়ারম্যানকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে। তাকে প্রকাশ্য দেবা আলোকে ক্ষমা চাইতে হবে। আর যদি তাকে গ্রেফতার করা না হয়, সে যদি ক্ষমা না চায়, সাতক্ষীরার মাটি থেকে ঘোষণা করি একে সাতক্ষীরার জনগণ বয়কট করতে হবে, এর সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। আর আলেমেরা মিলে ঘোষণা করতে হবে, এ মারা যাওয়ার পরে এর জানাজা কোনো আলেমের দ্বারা হবে না। সাতক্ষীরা জেলার সব আলেম যদি একদল হয়, আব্দুর রউফ চেয়ারম্যানের জানাজা আমরা পড়ব না। কিছু করতে পারবে? কতগুলো করতে পারবে? এই বাংলাদেশের একজন সব্যসাচী কবি ছিল শামসুর রহমান। এ মরে যাওয়ার আগে বলছিল যে ফজর নামাজের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ মরে যাওয়ার পরে ঢাকা শহরে আমরা সব হুজুর একদল হয়েছি, আর জানাজা কেউ পড়ব না। পুলিশ যেয়ে দেখে বড় মসজিদের ইমাম আগেই পলে চলে গেছে, কিন্তু মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনকে জোর করে ধরে নিয়ে গেছে নামাজ পড়ানোর জন্য। মুয়াজ্জিন নামাজও পড়াইছে। আমরা বললাম, এই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইলা কেন? মুয়াজ্জিন বলতেছে, টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও পড়িনি, ভিনে ওযুতে ভিনে দোয়াতে মার দিছি। তার কারণ হলো ওস্তাদের মার শেষ রাতে। জোরে কোন ওস্তাদের মার। সুতরাং তোমরা সারা জীবন আলেমদের মাহফিলে বাধা দেবে, আলেমদের অকট্য ভাষায় গালিগালাজ করবে, আলেমদেরকে বোমবাস্টিং করে উড়িয়ে দেবে, আর তোমরা মরে যাওয়ার পরে আমরা জানাজা পড়ে জান্নাত ঢুকে দেব, ওই ধান্দা বাদ দাও। জোর করে নিয়ে যাবে নামাজ পড়ানোর জন্য, আল্লাহু আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া পড়বো না, ফাটা বাটাম। এ কথা কন না কে রে? এদের জানাজা কোনো হুজুরের দ্বারা হবে? আর আমরা যদি জানাজা না পড়ি ওদের জানাজা কে পড়াবে? নেতা। সূরা ফাতিহা পড়তে দিলে পেটত বোম মারলেও সূরা ফাতিহা পড়তে পারবে না, এমন দল করে। এ কথা কন না কা? কবির মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আমরা এমন দল করি, আমাদের আমির আমাদের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে, কবরে নামানোর যোগ্যতা রাখে। তোমরা এমন দল করো, নাস্তিক মুরতাদ বেঈমান সূরা ফাতিহা পড়বে দিলে 6 বার করে প্রসাব করবে। সুতরাং বলতে চাই, আমি নিউজের মধ্যে দেখেছি এই জেলা প্রশাসক, সাতক্ষীরা জেলা প্রশাসক সেনাবাহিনী এই আব্দুর রউফ চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছিল কয়েকদিন আগে। তার কারণ তিনি হাজার হাজার বিঘে জমি, জনগণের জমি দখল করেছে। এ হলো ভূমিদস্যু। আমরা নিউজে দেখেছি, ভিডিওর মধ্যে দেখেছি। তার মানে হলো হারামখোর। আর কোরআনের ব্যাখ্যা হলো হারামখোর ব্যতীত আলেমদের সঙ্গে কেউ বেদবি করতে পারে না। সুতরাং জেলা প্রশাসককে বলি, প্রশাসনকে বলি, এই আগের বার শুধু গ্রেফতার নয়, আবার তাকে গ্রেফতার করেন, নতবা যদি এই সাতক্ষীরা জেলার আলেমেরা ফুঁসে ওঠে, সাতক্ষীরা জেলায় নামাজ পড়ানো বন্ধ হয়ে যাবে।
আলেমদের অপমান আমরা মানব। আমরা বিশ্বাস করি সাতক্ষীরা ইসলামী আন্দোলনের দুর্বার ঘাটি আপনারা ইসলাম প্রিয় তৌহিদি জনতা আলেমদেরকে কলিজা দিয়ে ভালোবাসেন, কিন্তু 2-4 জন এই সমস্ত লিয়ালপাতে আলতেলা গোয়েন্দার নেতার কারণে এই জেলার দুর্নাম হয়। আর তারেক জিয়াকে বলতে চাই, আপনার জেলার দলের যদি এ কর্মী হয়, একে গলা ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেন। এই ছুটকে ফটকে নেতার কারণে নিজের দলের দুর্নাম হবে, ও নিজেও ডুববে, দলকেও ডুবাইয়া ছাড়বে। সুতরাং এদের সঙ্গে সম্পর্ক রাখার কোনো সুযোগ, মনের মধ্যে কষ্ট নেন না। যেহেতু সাতক্ষীরার ঘটনা, এই কথাগুলো অন্তর থেকে আবেগ দিয়ে বললাম, রাগ করলেন?